আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে লুডুস। তার জন্য আমি চর্বিসহ মাংস নিয়ে নিয়েছি। প্রায় 250-র উপরে মাংস নিয়েছি। 300 গ্রামের মতো মাংস নিয়েছি। তার জন্য দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। হালকা করে ভেজে নেব। নিয়ে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে একটু পানি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা, কে কীরকম ঝাল খায় সেই মাপে দিয়ে দিবা। এরপরে দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। অবশ্যই চর্বি সহ নিবা, তাহলে খেতে মজা লাগবে। ভালো করে কষাতে হবে মাংসটা। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ করতে হবে। যেহেতু গরুর মাংস, পানিটা দিতেই হবে, তা না হলে সেদ্ধ হবে না। অবশ্য ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম আমি। এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তোমরা এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমার কাছে তো খুব ভালো লেগেছে রান্নাটা। দিয়ে দিচ্ছি এবার সয়া সসটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখনই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু টমেটো সস। দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অবশ্য আমি আরও জল শুকিয়ে নেব, সেই জন্যে সমস্যা হবে না। তোমরা আগে দিয়ে দিও। আমি যেহেতু ভুলে গিয়েছিলাম, সেই জন্যে পরে দিয়ে দিলাম। দেখো সুন্দর তেল ভেসে উঠছে মাংসের উপর দিয়ে। এর উপরে দিয়ে দেবো হচ্ছে আমি ম্যাগি মশলা 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমার মাংসটা তো হয়ে গেল, নামিয়ে নেব। তো হয়ে গেছে। তোমরা যদি আরও পোড়া পোড়া করতে চাও করতেই পারো, স্মোকি একটা ফ্লেভার আসবে পোড়া পোড়া করলে। আমি পোড়া পোড়া করলাম না, এমনি রেখে দিলাম। এবার একটা পাত্রে পানি গরম দিয়ে দিয়েছিলাম আর এক চুলায়। দিয়ে দিলাম একটু সরষার তেল না সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কোকোলা 2 প্যাকেট লুডুস দিয়ে দেবো আমি এর ভিতরে। অবশ্যই একটু লবণ আর তেল দিয়ে দিবা, তাহলে লুডুসটা গায়ে গায়ে লেগে যাবে না। এতো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিবা। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ফুড কালার দিলে একটু কালারটা সুন্দর হবে, সেই জন্য দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা বলছে কালার করে রান্না করো, তাই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে একটা বলক তুলে নিলেই লুডুসের গায়ে কালার এসে যাবে। এই দেখো কালারিং হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি আবার পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আবার সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর ভিতরে তোমরা ডিমও দিতে পারো, ডিম দিলেও ভালো হয়। আমি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমি ওই নেড়ে চেড়ে রান্না করে রাখা মাংস দিয়ে দিলাম, একটু রেখে দিলাম। আর দিয়ে দিলাম সার্ভ করার সময় উপর দিয়ে ডেকোরেশন করে নেব আমি, সেজন্য রেখে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আর আমার সেদ্ধ করে রাখা লুডুসটা দেখো কত সুন্দর কালার এসছে। কড়াইয়ের ভিতরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। অবশ্য আমি কিন্তু আরও 2 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলাই, তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর একটা কালার আসছে, ভালো লাগছে না দেখতে? আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।